প্রথাগত কাগজের ব্যাংকিং ছেড়ে পুরোপুরি প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে দেশের আর্থিক খাত। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং ইন্টারনেট অ্যাপের পর এবার বাংলাদেশে শুরু হয়েছে ভৌতিক শাখাহীন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ডিজিটাল ব্যাংকের যাত্রা। তথ্য প্রযুক্তির এই আধুনিকায়নে একদিকে যেমন গ্রাহক সেবা সহজ হয়েছে, অন্যদিকে কমছে ব্যাংকগুলোর পরিচালনা ব্যয়। তবে এই রূপান্তরের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ গ্রাহকদের প্রযুক্তিগত সচেতনতা বাড়ানোকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। একসময় ব্যাংকিং মানেই ছিল চেক বই নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার ক্লান্তি। ফর্ম পূরণ, সই মেলানো আর কাগজের ফাইলের স্তূপ ছিল অবধারিত। তবে সময়ের বিবর্তনে সেই চেনা ছবি এখন দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় ব্যাংকিং সেবা এখন গ্রাহকের হাতের মুঠোয়। গ্রাহক টানতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখন আনছে নিত্য নতুন ডিজিটাল সেবা। আঙুলের ছাপ আর কেওয়াইসি প্রযুক্তির মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই ঘরে বসে খোলা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আর নগদ টাকার ব্যবহার কমাতে বড় শোরুম থেকে শুরু করে ফুটপাতের ক্ষুদ্র বিক্রেতার কাছেও পৌঁছে গেছে একীভূত বাংলা কিউআর। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট অ্যাপের গণ্ডি পেরিয়ে দেশের আর্থিক খাত এখন প্রবেশ করেছে ডিজিটাল ব্যাংকের যুগে। কোনো ভৌত শাখা ছাড়াই সম্পূর্ণ ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে এই ব্যাংকগুলো। সেই সাথে জরুরি প্রয়োজনে কোনো জামানত বা কাগজের ফাইল ছাড়াই এআই প্রযুক্তির মাধ্যমে নিমেষেই মিলছে ডিজিটাল ঋণ বা লোন। আমরা যদি সবাই ইউজ করতে পারি সঠিক জিনিস, সেক্ষেত্রে তো খরচটা অটোমেটিক্যালি কমে আসবে। আপনার ব্যাংকিং তো আপনার ফ্রি অফ কস্টে আপনি উঠানো যাচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি ব্যাংকের অ্যাপসটা ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে তার চার্জ হচ্ছে না। তো আমার কাছে প্রথমে মনে হয় যে আমাদের আসলে ইলিটারেসিটাই হচ্ছে মেইন ইস্যু। এটা তো আধুনিক, আর এটা হলে আমাদের সব দিক দিয়ে সেফ, যে আমাদের টাকার কোনো ঝুঁকি রইল না, হারানোর ঝুঁকি রইল না, ছিনতাইয়ের ঝুঁকি রইল না। তবে প্রযুক্তির এই সুবিধার মুদ্রার ওপিঠেই রয়েছে বড় বড় সব চ্যালেঞ্জ। দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে সাইবার জালিয়াতি, ফিশিং লিঙ্ক আর ওটিপি চুরির মতো অপরাধ। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির প্রসারের সাথে সাথে ব্যাংকগুলোর আইটি পরিকাঠামো এবং ফায়ারওয়াল বিশ্বমানে উন্নতি করা না গেলে বড় ঝুঁকিতে পড়বে গ্রাহকের আমানত। সাইবার স্পেসের যে সিকিউরিটি ইস্যুগুলো আছে, তো সেগুলো আমাদের অ্যাড্রেস এখনই করতে হবে। মূলত আমাদের এখানে সাইবার হেজ বা এই ডিজিটাল যে প্রতারণাগুলো আছে, তো সেগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে এই পুরো যে ডিজিটাল ব্যাংকিং এর যে সুবিধা, সেগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশেও কিন্তু যারা আসলে বিভিন্ন রকমের অ্যাপ ব্যবহার করেন, যারা যে সমস্ত ব্যবহারকারী রয়েছেন, তো তাদের অ্যাপের যে সিকিউরিটি, সেগুলোর বিষয়েও কিন্তু তারা আসলে সেভাবে চিন্তা করেন না। আর অন্যদিকে যে ফায়ারওয়াল সিস্টেম, তো সেগুলো কিন্তু খুব যে স্ট্রং হচ্ছে সেরকমও নয়। সব মিলিয়ে আসলে এই সাইবার সিকিউরিটি সেটা ইনশিওর করাটা এখন সবচেয়ে বড় দায়িত্ব এই পুরো ডিজিটাল ব্যাংকিং সিস্টেমটাকে যদি আমরা অপারেটিভ রাখতে চাই এবং জনগণের কাছে আরো বেশি করে পৌঁছে দিতে চাই। একটি ক্যাশ সেল ও স্মার্ট অর্থনীতি গঠনে ডিজিটাল ব্যাংকিং আগামী দিনের মূল চালিকা শক্তি। তবে এই রূপান্তরের শতভাগ সুফল পেতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির পাশাপাশি সাধারণ গ্রাহকের মাঝে সাইবার সচেতনতা তৈরি করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ঈশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা।